আপনার নাম হচ্ছে শ্রীমতী রেণুকা মণ্ডল, বয়স 50+ কম বেশি হবে। আপনি গত সপ্তাহে 4/7/26 আসছিলেন। আপনার হচ্ছে সমস্ত শরীরে চুলকানা ছিল, চুলকালে জ্বালা করতো এবং আঠা আঠা রস আসতো এবং আপনার ওই আপনার চুলকানোর পরে ওই জায়গাগুলো কালো স্পট পড়ে যাচ্ছিল, কালো কালো হয়ে যাচ্ছিল। তো এটা ছাড়া আপনার একটু গ্যাস ছিল, বিকাল বিকাল থেকে ঘাড়ে ব্যথা, ঘাত ধরতেছিল, মাথা চাপ দেওয়ার মতো একটা অনুভব হচ্ছিল, বুক ব্যথা করতেছিল, গলা দিয়ে টক উঠতেছিল, হাঁটু ফুলে বড় হচ্ছিল, যন্ত্রণা হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল। তো এটা মূলত আপনার শীতকালে আসলেই খুব বেশি হচ্ছিল, আর সাপের গায়ের মতো যেরকম ওই খোস খোস উঠে আসে এরকম উঠে আসতেছিল। তো এই সব সমস্যাগুলো নিয়ে আপনি আসছিলেন। এখন এইসব সব সমস্যা, এখন আপনার কি অবস্থা? সব সাইড ভালো। ভালো বলতে মনে করেন যে 100%-এর মধ্যে কি 80% ভালো বলে মনে হয়? যে বুক ব্যথা নিয়ে ঘাট চালাইলে ঘাট যন্ত্রণা হতো, মাথা সাবিত ওগুলো অনেক নরম পড়ে গিয়ে। আর চুলকানাও তো পেটে টেটে যাচ্ছিল, ওগুলো ভালো, সব কম হয়েছে। এই নতুন যেগুলো উঠতে দূরটা করে দেখাচ্ছিলাম না, পেটে টেটে ওই সবগুলো, আর এসব কালো দাগ আস্তে আস্তে সবই নরম পড়ে যাচ্ছে। আপনার তো পেটে তো কালো স্পট ছিল না? এই না, এই 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 তো নেই, হচ্ছে আরও ছিল, বিশাল ছিল, কাকার টাকা দেখি গেলাম সহ্য করতে না পারি, সবাই দেখাতাম না। এখন অনেক অনেক দেখো ওই 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 জায়গায় ঘাড় মুখ যে সব মুড়ে গেছে, এগুলো ওই আগে আগে ওষুধ খেলাম ওই তাহলে মোটামুটি আপনার মানে আরো কাল হয়ে গেল, একদম আলকাতরা যেরকম এই ঘাড় মুখের আলকাতরার মতো বড় বড় কাটা কাটা হয়ে। আমি তো সেরকম দেখেছিলাম। অনেক ভালো। তাহলে আপনার 4 তারিখে ওষুধ নেওয়া ছিল, আজকে হচ্ছে 10 তারিখ, মানে 5 দিন ওষুধ খাইছেন আপনি। তা 5 দিন ওষুধ খাইয়ে তো বিরাট ভালো বলা যায়। তাইলে মোটামুটি আমরা এটা বলতে পারি যে 80%-এর মতো আপনি ভালো। এমনি শারীরিক, এটা তো বাইরের বিষয় যে আপনার শরীরের বাইরে, শারীরিকভাবে যে অসুস্থতাগুলো ছিল সেগুলো তো ভালো, অনেক পরিবর্তন। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ধন্যবাদ। ভালো, এটাই। এখন ব্যাপার হচ্ছে এক একজনের তো রোগ এক এক রকমভাবে তৈরি হয়, আবার সারতেও সেরকম সময় লাগে। ঠিক আছে, এই ভিডিওটির মাধ্যমে আমি সমাজের সেই সকল মানুষদেরকে সচেতন করতে চাই বা সেই সকল মানুষদেরকে অবহিত করতে চাই যারা হোমিওপ্যাথিক চিকিৎসা বা হোমিওপ্যাথিক ঔষধের কথা শুনলেই বিভিন্ন রকম মন্তব্য, তুচ্ছ তাচ্ছিল্য করে। তো আমি তাদেরকে বলতে চাই যে আমার চেম্বারে বা আমার কাছে যে সকল রোগীরা চিকিৎসা নিতে আসেন তার সংখ্যাগরিষ্ঠ রোগীরাই বিভিন্ন শ্রেণীর এলোপ্যাথিক চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়েছেন বা চিকিৎসা হয়ে যারা বিফল হয়েছেন, অর্থাৎ যারা আরোগ্য হননি, যারা হতাশ হয়ে গেছেন, সেই সকল রোগীরাই আমার কাছে আসে এবং সৃষ্টিকর্তার কৃপায় সে সকল রোগীরা, সংখ্যাগরিষ্ঠ রোগীরাই সুস্থ রয়েছে, তার বাস্তব প্রমাণ এগুলো। এবং আপনারা সেই সকল রোগীরা যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন, বিভ্রান্ত হয়েছেন, হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনারা হোমিওপ্যাথি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং আপনারা মনে করেন যে হোমিওপ্যাথিতে কোনো কাজ করে না, হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো আরোগ্য লাভ সম্ভব না বা এই ঔষধ কোনো কাজে আসে না, সেই সকল রোগীদেরকে আমি এই বার্তাটি পৌঁছাতে চাই। আর সেই সকল রোগীদের দৃষ্টি আমি আকর্ষণ করছি যে আপনারা হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনারা ব্যর্থ হয়েছেন বা আপনারা এখনও আরোগ্য হতে পারেননি বা আপনারা অনেক চিকিৎসা নেওয়ার পরেও আপনাদের কোনো কাজ হয়নি, আপনারা বিভ্রান্ত হয়ে গেছেন বা আপনারা হতাশ হয়ে গেছেন। আপনারা হতাশ না হয়ে আপনারা অনলাইনে হোক বা অফলাইনে হোক আমার সাথে একবার যোগাযোগ করতে পারেন, কারণ হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথিতে অর্থাৎ সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ প্রোটেনটাইজেশন ফর্মে যে কোনো রোগ অতি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ আরোগ্য হওয়া সম্ভব। যারা মনে করেন যে হোমিওপ্যাথিতে কাজ করে না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে 1 ফোঁটা বিষ
খেলে মানুষ মারা যায়, সেটা কিন্তু বৃহৎ কোনো ট্যাবলেট বা ক্যাপসুল এরকম কোনো কিছু নয়, সেটা এক ফোঁটা বিষ। বা আমরা অনেক সময় দেখেছি যে অনেক রোগী সাপে কামড়ানোর পরে মারা যায়। তো সেখানে সাপের সামান্য একটু আঘাত, সেটাতেই কিন্তু একজন মানুষের মৃত্যু হয় বা একজন মানুষ মারা যায়। তো সেগুলোও কিন্তু বৃহৎ কোনো ক্যাপসুল বা ট্যাবলেট নয়। তো কাজেই হোমিওপ্যাথিক ঔষধকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এর কোনো যৌক্তিকতা আমি দেখি না। এটা মূর্খতা ভিন্ন অন্য কোনো কিছু নয়। কারণ হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানকে যিনি আবিষ্কার করেছেন তার নাম হলো ক্রিশ্চিয়ানো ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যান। উনি এই হোমিওপ্যাথি আবিষ্কার করার পূর্বে নিজেই একজন অভিজ্ঞ এবং বিজ্ঞ এলোপ্যাথিক চিকিৎসক ছিলেন এবং জার্মানের প্রখ্যাত একজন এলোপ্যাথিক চিকিৎসক ছিলেন। তিনি এলোপ্যাথিক চিকিৎসার বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা রোগের জটিলতা, একটা রোগ আরোগ্য করতে গিয়ে আরেকটা রোগ সৃষ্টি হয়ে যায়, এই বিভিন্ন রকম বিষয়গুলোকে যখন উনি জানতে পেরেছেন এবং এইগুলোকে সমাধান করতে চেয়েছেন, তখন তিনি হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন এবং হোমিওপ্যাথির মাধ্যমেই তিনি এই বিষয়টাকে সমাধান করার চেষ্টা করেছেন। কাজেই এটাকে তুচ্ছ তাচ্ছিল্য নয়, এটাকে গুরুত্বের সহিত দেখা উচিত।